এ বিশ্ব নবী দুনিয়ার বুকে বাপজি মাত্র 63 বছর বেঁচে ছিলেন। ক বছর বললাম? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার মাত্র দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত মাত্র ক বছর দিয়েছিলেন ভাই? একটু জোরে কথা বলো। 23 বছর। এই 23 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নবী অনেক মার খেয়েছে। বিশ্বনবীর শরীর থেকে বাপজি অনেক রক্ত ঝরিয়েছে। আমার দরুদি নবী তায়েফ নগরে বাপজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত মার খেয়েছিলেন। ওনার পালিত পুত্র যায়েদ উনি বলেছিলেন, আমি রসুলকে যেইভাবে তায়েফ নগরে কাঁদতে দেখেছিলাম ওই রকম ভাবে কান্নার কোথাও দেখি নাই। আমার বিশ্ব নবী রহমতের দরদি নবী মক্কার লোকেরা বাপজি যখন রাসূলুল্লাহর কথা শুনতে চাইল না, নবীজি বুক ভরা আশা নিয়ে রাসূল তার নানা দেশে গিয়েছিলেন। ও বাপজি ভাইরা, নবী সেখানে গিয়েও বাপজি শান্তি পেলেন না। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যে আমার পথহারা উম্মাতিরা তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে তারা জান্নাতে যাবে। আপনারা সকলেই জানেন দরদি নবী আমার মক্কা নগর থেকে মেরাজে গিয়েছিলেন। এ কথা সত্য না মিথ্যা বাপজি একটু জোরে বলো। মেরাজে জান্নাত জাহান্নাম রাসূলুল্লাহ দেখে এসেছিলেন, আল্লাহর সাথে দিদার করেছিলেন। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। নবী সেখান থেকে বাপজি জাহান্নামের আগুন, জাহান্নামীদেরকে দেখলেন। সেখানে মানুষকে বাপজি শাস্তি কিভাবে দেওয়া হচ্ছিল সাহাবাদের সামনে আলোচনা করে রাসূলের কলিজার টুকরা অর্ধাঙ্গিনী বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম স্ত্রী, এই খাদিজার সামনে বাপজি বাড়িতে জাহান্নামের কথা, শাস্তির কথা আলোচনা করলেন। নবী বললেন, এই খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের মধ্যে বেশিরভাগ নারীরা তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে। ওরে খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে কিছু হবে না। এই খাদিজা, কবর এত কঠিন ভয়ঙ্কর, যারা কবর পাশ করতে পারবে তারা সমস্ত জায়গা পাশ করে যাবে। খাদিজার কাছে কথা বলে রাসূলুল্লাহ বাড়ি থেকে বাপজি বেরিয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বাড়ি থেকে বেরিয়ে বাপজি ওই মক্কা নগরে মসজিদে গিয়েছেন বাবা নামাজ পড়তে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ঘর থেকে বাপজি বেরে আঙিনাতে বসে পড়লেন। হযরতে খাদিজা হঠাৎ করে তিনি হাওমা করে বাপজি কান্না শুরু করে দিলেন। এত জোরে কান্নার আওয়াজ বাপজি খাদিজার মুখ থেকে বাপজি বেরিয়ে গেল। হযরতে খাদিজার কলেজার টুকরা বেটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি মার আওয়াজ শুনে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলেন। আসার পর দেখেন মা আগলাতে বাপজি কান্না করতে করতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। হযরতে খাদিজার দুই মুখের কষা দিয়ে বাপজি দুই মুখের কোণ দিয়ে রে বাবা ফেফড়া শুরু হয়ে গেল উঠতে। হযরতে ফাতেমা খাদিজার কাছে এসে ডাক দিয়ে বলল, মা তোমার কি হলো বলো। ওগো মা, তুমি কেন কান্না করিতে করিতে তুমি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে বলো। খাদিজাকে কয়েকবার ডাকার পর খাদিজার বাপজি মুখ থেকে কোনো সাড়া পাওয়া গেল না।
দরদ নবীর কলিজা টুকরা বেটে ফাতেমা সোজা তার মার কাছ থেকে বাপজি ফাতেমা সোজা মসজিদে বাপজি দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবীজিকে দেখলেন বাবা সিজদারত অবস্থা আছে। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার গুলিতে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহর নবীর কানে মা ফাতেমার বাপজি কান্নার আওয়াজ চলে গিয়েছে। আল্লাহর নবী যে ফাতেমাকে বাপজি এত ভালোবাসতেন, আমার নবী যে তাড়াতাড়ি সালাম ফেরার পর তাকে বলল, মা ফাতেমা তুমি কেন কান্না করতেছো বলো? আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে বলেন, গো আমার আব্বা জান, আমার মা দেখলাম আগিনাতে বসে কান্না করতে করতে মাটিতে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেল। ওগো আব্বা, আমি মা মা করে কয়েকবার ডাকলাম, আমার মা আমার দিকে তাকাইলে আমার কথাতে সাড়া দেয় না। আমি তাকে দেখলাম মার মুখ দিয়ে ফেফড়া উঠতে শুরু হয়ে গেল। ওগো আমার আব্বা, আমার মনে হয় মা আর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওগো আব্বা, আমার মা যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি কাকে মা বলে ডাকবার, কে আমাকে বিটি বলে আদর করবে? ওগো আব্বা, আপনি তাড়াতাড়ি দৌড়ে চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত ধরে আল্লাহর নবীজি খাদিজার ঘরের কাছে গিয়ে দেখেন খাদিজা আগুনেতে পড়ে আছে। দরদ নবী ঘরের ভিতর থেকে ঠান্ডা পানি নিয়ে আসলেন। খাদিজার চেহারাতে বাপজি ঠান্ডা পানি ছিটা মেরে দিলেন। খাদিজার জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, তুমি কেন কান্না করিতে করিতে বেহুশ হয়ে গিয়েছিলে, তুমি বলো? খাদিজা শুধু নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করে। আল্লাহর নবী বলে, খাদিজা, তোমার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। ওরে খাদিজা, তুমি কেন কান্না করেছিলে বলো? খাদিজা নবীজির হাত দুখানা জুড়ি জুড়ি কাঁদেন আর বলে, নবীজি, ও নবীজি শুনে নাও, আপনি বলেছেন খাদিজা কবর বড় ভয়ঙ্কর কঠিন জায়গা হবে। ওরে খাদিজা শুনে না, তুমি যদি কোরআন এবং তোমার বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী যদি তুমি না চলো রে খাদিজা, কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। ওগো আল্লাহর নবী, যে আমি আপনি যখন আমার কাছ থেকে আপনি চলে গেলেন, ওই সময় আমি কবরের চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওগো আল্লাহর নবীজি, আপনি বলেন আপনার জীবদ্দশায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি কি করবেন আমাকে বলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা তিনি ডান পাশে বসাও। নবী বলেন, খাদিজা, তুমি যা আমার আগে ইন্তেকাল করবে আমি তো জানি না, তোমার আগে আমিও ইন্তেকাল করতে পারি। খাদিজা বলে, নবী গো ধরুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি কি করবেন বলেন? নবী বলেন, খাদিজা, আমার আগে যদি ইন্তেকাল করে যাও, যেভাবে অন্য নারীদেরকে দাফন করি এইভাবে তোমাকে দাফন করা হবে। খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি ওই চিন্তায় আমি কাতর হয়ে কান্না করেছিলাম। ডাক দিয়ে বলেন, বলে কেন খাদিজা তুমি বলো? খাদিজা বলেন, নবী গো আপনি বলেছেন অন্য মেয়ের মতো তোমাকে দাফন করা হবে। ওগো আল্লাহর নবী, যে আপনার জীবদ্দশায় আমি বিপদে পড়েছিলাম, আমার কলিজা টুকরা বিটি আপনাকে গিয়ে খবর দিলাম, আর আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি কবরে যদি আমাকে দাফন করে দেন, বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী, যে আপনি আমাকে দাফন করে যখন চলে আসবে, আপনার মুখ থেকে শুনেছি প্রথমে একজন ফেরেশতা আসবে কবরে। ওই ফেরেশতার নাম রুম্মান আলাইহিস সালাম। আসার পর মাইয়াতকে বাপ যে কবরে বসে দেওয়া হবে। কবরে বসে দেওয়ার পর
মাইয়াতকে বলবে তুমি তুমি লিখো তোমার জিন্দেগির সব ভালো মন্দ। মাইয়াত বলবে আমি লেখাপড়া জানি না, আমার কাছে কলম নাই খাতা নাই। ওই ফেরেশতা বলবে ওগো আল্লাহর বান্দা, তোমার সামনে যে মাটি দেখতে পাচ্ছি এটা কাগজে পরিণত হয়ে যাবে, তোমার আঙুলগুলো কলম হয়ে যাবে। একবার শুরু করা কয়েক সেকেন্ডের মধ্যে ভাবছে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। খাদিজা বলেন নবী আপনার মুখে শুনেছি ওই ফেরেশতা আপনার আমলনামা খানা, ওই মাইয়াতের আমলনামা খানা তার গলায় কাটা করে ঝুলে দিও। ওই ফেরেশতা চলে যাওয়ার পর আর দুটো ফেরেশতা আসবে, একজনের নাম নাকির, দ্বিতীয় জনের নাম মুনকার আলাইহিমুস সালাম। দুই ফেরেশতা আসার পর ওগো আল্লাহর নবীজি তাকে তিনবার প্রশ্ন করা হবে। ওগো দরদিন নবী শুনে নেন, ওই তিনটা প্রশ্ন যদি আপনার খাদিজা যদি উত্তর না দিতে পারে ফেরেশতারা হয়তো চিনতে পারবে না হযরত বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। বিশ্ব নবী বলেন খাদিজা, এই খাদিজা তুমি যেভাবে আমাকে মহব্বত করো, ওরে খাদিজা আমার ধারণা তোমার সঙ্গে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা আমার, বিশ্ব নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে যে আমি যতদিন বেঁচে ছিলাম, শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন উনি ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমার বিশ্ব নবী বলে আমি যত রাত্রিতে বাড়ি এসেছি কলমার দাওয়াত দিয়ে, বাড়ির দরজায় শুধু এসে বলেছে খাদিজাও, আর খাদিজার সাথে হাতে বাবজি লব্বাইকে রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়ে রাসূলুল্লাহকে পাঁজা মেরে ধরতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমাকে আবু জেহেলরা মেরেছে, উদবা সাইবারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। দরদি নবী গভীর রাত্রি বেলায় রক্তাক্ত শরীর নিয়ে কাঁদতে কাঁদতে শেষ রাত্রির দিকে কোনদিন গিয়েছে, শুধু দরজার কাছে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন খাদিজা, সাথে হাতে খাদিজা দ্বিতীয় ডাক দিতে হয়নি, প্রথমকার ডাকি দরজা খুলে দিয়ে আমার বিশ্ব নবীকে বাধা মেরে ধরে আদর করে ঘরের ভিতরে বসাতে বিশ্ব নবী বলতেন ওরে খাদিজা আমি তো মানুষের কোনো অন্যায় করি নাই, মানুষরা কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নামের আগুন থেকে কিভাবে পরিত্রাণ পাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি তাদেরকে কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম। ওরা আবার কথা শুনলো না, ওরা ধরে ধরে আমাকে মারতে লাগলো। ওরে খাদিজা দেখো আমার কপালটা ফেটে দিয়েছে। আমার বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজা আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে আদর করে বলতেন ওগো প্রাণের স্বামী আপনি কাঁদবেন না, ওগো আল্লাহর নবীজি মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারে না। সান্ত্বনা দিতে ওগো নবী ওরা যদি জানতো আপনি আখিরি জামানার পয়গম্বর তাহলে আপনাকে তারা মারতো না। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী রহমতের নবী দরুদুল নবী সেই নবী ডাক দিয়ে বলেন এই খাদিজা আমার ধারণা কবরে তোমার কোন ফেরেশতা বেয়াদবি করবে না। খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। বাপজি আমার সোনা লালেরা, আমরা হুজুরদের মুখে শুনেছি, উলামার মুখে অনেকে পড়েছেন ইসলামিক বই, বাপজি বাংলা অনেক বেরিয়েছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি না জাহান্নামী? বাপজি একটু জোরে বলুন, একটু জোরে বলুন, জানা আছে আপনাদের? হযরতে খাদিজা তিনি জান্নাতি। আমার বিশ্বনবী দুনিয়ার বুকে নারী আর পুরুষ মিলে 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই খাদিজাতুল কুবরা যিনি জান্নাতি হওয়ার পরও
কবর দেখে বাপজি চরম কান্না করেছিলে, বেহুশ হয়ে গিয়েছিলে। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাপ? একটু কথা বলুন, একটু হুহা দিবে। রাত্রির অনেক হয়েছে, আমরা গ্যারান্টি দিতে পারবো না। আমরা বাপজি আমাদের যা কর্ম, আমাদের যা চরিত্র, একটু যদি চিন্তা করি আমাদের রাস্তা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমরা জান্নাত দিতে পারবো না। যদি আল্লাহ একটিবার যদি বলে বল দুনিয়ার বুক থেকে কি করে এসেছিস, উত্তর দিতে পারবো না। তাই বাপজি, সকল বাপজি ভাই এবং মা বোনদেরকে বলবো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতখানা ধরে বলছে, নবী গো, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, হে নবী আপনি কথা দেন আমার তিনটা শর্ত আপনি মানবেন কিনা। আমার বিশ্ব রাসূল খাদিজার তিনটা শর্ত বাপজি মেনে নিয়েছিলেন। বাপজি, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আপনারা প্রায় মানুষ শুনেছেন, মা বোনেরা শুনছে, অনেক আপনারা দিয়েছে। আমার হুজুর বলছিলেন যে এই ছাদে 400 বস্তা সিমেন্ট লাগবে, বলছিলেন না উনি? যার 400 বস্তা হলে সিমেন্ট ঢলি হয়ে যাবে। আমরা এসেছি হুজুরের মাদ্রাসায়। এই মাদ্রাসা সকাল 10টা পর্যন্ত যদি জালসা হয়, ইনশাআল্লাহ এই জালসার শেষ দোয়া পর্যন্ত মানুষ দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদার নবীজি ইমানদারদেরকে বাপজি খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। তাই বাপজি আপনারা এখানে আছে, অনেকে হয়তো দুবার তিনবারও দিয়েছে। বাপজি আমরা উঠবো না বাপ, আমরা উঠবো না। আমি মিনিট 15 আমি আপনাদের কাছে একটু দেখতে চাই বাপ। দিয়েছেন যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দিয়েছেন আমি আবার দেখতে চাই। আমি আপনাদের কাছে 10,000 15,000 বাপজি চাইবো না। ও বাপজি, আল্লাহ যদি আপনার ওপর নারাজ হয়ে যায়, আমার উপর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে আপনার ধন সম্পদ সব কেড়ে নিতে পারবে না? একটু কথা বলো, পারবি কি পারবে না? সামান্য একটা ফুসুড়ি, একটা ঘামাচির মতো চুলকানি দিয়ে আল্লাহ নারাজ হয়ে গেলে আপনার সয় সম্পত্তি সব শেষ হয়ে যাবে। বিক্রি করে টাকা দিয়েও ডাক্তার দেখে বাপজি ভালো হবে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি ভালো খুশি হয়ে যায়, আপনার জমি জায়গা কিছু নাই, শুধু বাড়ি করা জায়গা, দিন খাটে, এটি দেখবেন তার টাকাতে বরকত জমা লেগে যায়। তাই বাপজি ভাই ও মা বোনেরা, আমি বেশি কষ্ট দিব না, একটু মিনিট 15 মতো বাপ। শেষের বেলায় যদি কেউ থাকেন বাপজি, মাত্র বেশি নয় 1,000 করে টাকা ভাই, কাছে না থাকলে 10টা মানুষ, আমি যে 10 জন নারী আর পুরুষের আশারে মুবাশশারে কথা বলেছি, নবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন ভাই। 1,000 করে টাকা। জি, একটু 10 জন ব্যক্তির কাছে একটু দেখতে চাই, কাছে না থাকলে হাত উঁচু করে বলবে আমি 3 মাসের মধ্যে 1,000 টাকা দেব ইনশাআল্লাহ। বাপজি একটু আসি, ওগো মা বোন, আমি মা বোনদের কাছে দেখতে চাই 1,000 500 200 100 করে। বাপজি যাব না বাপ, আমার পরে ভালো বক্তা আছে। আজ এই মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, হুজুরের একেবারে নতুন জালসা। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। বাপজি না দিলে আল্লাহু আকবার বলবেন না? একবার জোরে সোরে বলি নারে তাকবীর। ইউসুফ নাকি 5,000 টাকা কে দিল? ইয়াস নবী, এই গ্রামে বাড়ি মদিনা পাড়ায়। উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবরে আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দিচ্ছে যারা দিতে পারে না, তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা রাসূলকে স্বপ্ন যোগে একবার দেখতে পারলে বাপজি আর কিছু লাগবে আমাদের? কথা বল।
রাসূলের দিদার পেয়ে গেলে বাপজি আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই বাপজি একটু হাত উঁচু করে, একটা মানুষ হবে না ভাই, 1000 করে টাকা, একজন 5000 টাকা দিয়েছে। জি, যদি মনে করেন যে সিমেন্টের বস্তা দিব 5 বস্তা করে, ভাই বেশি নাই, মাত্র 5টা মানুষ দিয়েছেন আপনারা। এ দেখেন আমার এই বন্ধু মুফতি জিয়াউর রহমান সাহেব, আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি। এই বন্ধু এই মাদ্রাসার শিক্ষক, একজন ভালো যোগ্যতাপূর্ণ আলেম। ওনারই ছাত্র মুফতি মুরসালিন সাহেব, ওনা কে মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আব্দুল মবিন, আব্দুল মমিন, তার নামে 15 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা, আরো জোরে বলেন আরে তাকবীর। মুফতি মুরসালিন সাহেবের, তার যে ভাই মুফতি মমিন সাহেব ইন্তেকাল করে গিয়েছে, আল্লাহ তুমি 15 বস্তা সিমেন্টে দানকে কবুল করে নিও, তার কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 1000 করে টাকা ভাই হবে না এখানে কেউ? 1 মাস নয় 3 মাসে দিবেন বাপজি। জি, আমার ডান দিকে আর বাম দিকে আর সামনেকার বাপজি ভাই, স্টেজে অনেকে আছে, 1000 করে টাকা ভাই, আর 5 বস্তা কেটে বাপজি 5 জনের কাছে সিমেন্ট চেয়েছিলাম, একজন 15 বস্তা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া তৈরি করেছি। জাকির সে মদিনা পড়ার, উনিও বলছেন 5000 টাকা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই জাকির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবীর নাম শুনে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে গুণে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকি ভালো করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটা বস্তা করে লিখান ভাই সিমেন্ট। জি, আমরা ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাব না। আর মা বোন, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একটাও নাম পাইনি। আমি এই মাদ্রাসার শিক্ষককে বলবো, যারা মা বোনদের কাছে টাকা পয়সা নেওয়ার জন্য যারা দায়িত্বে আছে, ভাই আপনার আরেক বাজার ও কাশীপুরে মা বোনেরাও, আমি একটু দেখতে চাই কোন মা বোনের কি একটা নাকের ফুল সোনার দেওয়া যাবে না মাদ্রাসায়? জি, এই বেলনাগা এলাকায়, রেজিনগর এলাকায় অনেক জায়গায় মা বোনেরা নাকের কানের পর্যন্ত সোনার খুলে দেয়। একটু দেখতে চাই এই গ্রামের মা বোনেদেরকে, তারা একটা সোনার কমসে কম একটা নাকের খুব বেশি দাম নয়, এক একটা মেয়ের 3টে 4টে করে নাকের ফুল আছে। ওগো মা বোন, দেখতে চাই রাসূলুল্লাহর দিনকে টিকে রাখার জন্য আমাদের বদরুল হুজুরের মহব্বতে নবীর এই মাদ্রাসায় কোন আমার মা বোন একটা সোনার জিনিস এই মাদ্রাসার দিনকে জিন্দা করার জন্য দিবেন, একটু দেখতে চাই। মা বোন আপনারা অনেকে আছে, বেশি নাই একটা নাকের ফুল কিংবা খালে কিংবা হাতের চুড়ি আছে, ইনশাআল্লাহ এখানে আছে। মা বোন একটু দেখতে চাই, গোটা এলাকায় মাইকের আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম, ওই আপনাদের এই হাট পাড়া কি বলছে তারও ওদিক থেকে ইনশাআল্লাহ গোটা এলাকার মানুষ জানতে পারবে যে কাশীপুরে মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় দিনকে টিকা রাখার জন্য মা বোনেরা সোনার গয়না পর্যন্ত দিয়েছে। তাই মা বোনদেরকে আমি মিনিট 5 মিনিটের মধ্যে একটু দেখতে চাই, একটা আমার কোন মা বোন একটা সোনার নাকের কিংবা হাতের কিংবা কানে যে কোনো একটা মা বোন একটু দেখতে চাই আল্লাহ রাসূলের দিনকে টিকা রাখার জন্য, দেখে কোন মা বোন আমার দিতে পারেন। একটু আসুন। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এ দেখেন মুনুল পাড়া থেকে একজন বেনামিতে 5000 টাকার দাতা, মারহাবা, বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলায় এসে দেখো 5000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসো ভাই, আপনারা যে যা পারবে 200 100 500 1000 করে যে যা পারবে। এইবার সুবহানাল্লাহ। বর্ধমান এর বক্তা এসে গেছে। হ্যাঁ, এ দেখেন এখনই উঠবে। মাশাআল্লাহ। দেখেন ভাই, আমার হুজুরের মা খুবই ভালো মেয়ে। আমি হুজুরের বাড়িতে অনেক কয়েকবার এসেছি। হুজুর বাবজি জালসাতে বিভিন্ন জায়গায় বলতেন, বাবা আমার মাও তোর বক্তব্য ভালোবাসে। হুজুরের মা বাদরুল আলম সাহেবের কলিজার টুকরা জনম দুঃখিনী মা, উনি নগদ 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, আমার হুজুরের মায়ের 5000 টাকা দানকে কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। এবং আমার হুজুরের মা যে 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি আমার হুজুরের মার 5000 টাকার বদলতে আমার হুজুরের ইজ্জত তুমি আরো বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ বাপজি যতই চেষ্টা করো সম্মান নষ্ট করব, কিন্তু আল্লাহ যদি সম্মান দেয়, আমার মনে হয় পৃথিবীর মানুষ বাপজির সম্মান নষ্ট করতে পারবে না। আজ লাইভে বাপজি অনেক মানুষ দেখছে, আমাকে অনেকে ফোন করছে, ইসু ভাই কটায় উঠবেন মাদ্রাসায় হুজুরের? এলাকা থেকে অনেকে। তারপরে বলছেন যে মাদ্রাসাতে তো প্রচুর মানুষ। আমি বললাম ভাই, হুজুরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসবো তার প্রশংসা আসমানে করি। দুনিয়ার অটোমেটিক মানুষের উপর মহব্বত পড়ে যায়। ইনশাআল্লাহ বাচ্চা যদি আল্লাহ রাখে আর 10টা বছর এই মাদ্রাসা থেকে দেবেন ইনশাআল্লাহ, হয়তো আগামীতে 100-র উপর করে বছর বছর বাপজি পাগড়ি হবে, হাফেজ কারি মাওলানা মুফতি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাই বাপজি আর কেউ নাই ভাই? বাপজি একটু মা বোনদের কাছে একটু দেখতে চাই। ও মা বোন, মা বোনদের কাছ থেকে একটা কি সোনার জিনিস পাওয়া যাবে না মা? বাপজি আসি কিনা? মুরসালিম মামু আপনার, এক আমারও মামু হলো মুরসালিম মামু। ও দেখেন বাপজি বসে আছেন, উনি 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই মুরসালিম মামু দেখো এখানে আসিয়াও 5 বস্তা সিমেন্ট দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও ভাই, কবরিতালা কত আছে? কবরিতালা কাশীপুর থেকে উনি 3000 টাকার দাতা। মারহাবা। আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, এই মাদ্রাসায় বোর্ডিং রান্না হয়। এখানে তো বাপজি গ্রামের বেশ কিছু মানুষ আছে। আপনাদের এই মাঠে সরিষার চাষ হয় বাপ? সরষে বাপজি যদি পারেন একটা করে ঘানি 10 জনা বাপজি 10টা ঘানি দিতে পারবে? যে ঘানি বাপজি তেল দিয়ে তরকারি রান্না করে খাবে ছেলেরা। খাওয়ার পর কুরআন মুখস্থ করবে, নবীর হাদিস মুখস্থ করবে। বাপজি একটু চটচট করে 10 জন ব্যক্তি। সুবহানাল্লাহ। বাপ, এই মাদ্রাসা কবুল হয়েছে কি না আশা করি দানে বুঝতে পারছি। বলে না রে তাকবীর। কি নাম বললো ভাই? মানোয়ার শেখ দিল্লিতে থাকে। আহারে বেচারা হয়তো আসতে পারে না, গ্রামে জালসা, দিল্লি থেকে মনটা ভালো করে নাই। হুজুরের মহব্বতে উনি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আরো জোরে বলুন আরে তাকবীর। আল্লাহ তার 10,000 টাকা দানকে কবুল করে নিয়ে তার ব্যবসায় বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। টাকা আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করুন, সহি সালামত ফিরিয়ে নিয়ে আসুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মদিনা পাড়া থেকে, আহা নামও মদিনা পাড়া,
আর বিশ্বনবী শুয়ে আছে বাপজি সে সোনার মদিনায়। নামের একটু বাপজি একটু গুণ আছে, এ বারবার শুধু মদিনা পড়ারই শুনছে। মদিনা পড়া থেকে দেখেন আবার আর একজন ২৫০০ টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার ২৫০০ টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা সুবহানাল্লাহ। আলম শেখ ইসলাম পড়া, ইসলাম পড়া, আহারে উনি বলছেন আমি দুটো ঘানি, বলুন মারহাবা, আরে তাকবীর। আল্লাহ তার দুটো ঘানিকে আল্লাহ কবুল করো। আল্লাহ সরিষার দানা দুটো ঘানিতে যতটা দানা আছে তোমার নেকি তোমার ভান্ডারে শেষ নাই। তুমি এক একটা দানার বিনিময়ে তুমি ৫ কোটি করে নেকি লিখে দাও তার আমলনামায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার সাথে হাতে তার আত্মীয় স্বজনকে কবর আযাব মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি 10টা দেখতে চেয়েছি ভাব। এ দেখেন বক্তা চলে এসেছেন আমার ভাই, আপনি নওশাদ ঘানি একটা, মাশাআল্লাহ। এ দেখেন নওশাদ শেখ, উনি বলছেন আমি একটা ঘানি, বলুন মারহাবা। আল্লাহ তার ঘানিকে কবুল করুন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, সুবহানাল্লাহ। দেখুন জসিমউদ্দিন শেখ একটা ঘানি মদিনা পড়ার, আহা আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। বাপজি 4 খানা হলো আর 6 খানা বাপ, সুবহানাল্লাহ। শামীম শেখ তার দাদুর নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার দাদুর কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মোজাম্মেল নূর জামাল শেখ মদিনা পড়ায় বাড়ি, উনি ওই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আচ্ছা মা বোনের দিকে যাচ্ছে না কেউ? শফিকুল ইসলাম কাশিপুর মদিনা পড়ার 2 বস্তা শিবের, আল্লাহ তার দানকে কবুল করো, তার আত্মীয় স্বজনের খবর আযাবকে মাফ করো। আচ্ছা ভাই মা বোনদের কাছে কেউ যায়নি নাকি? ও মা বোন, এই ভাই একটু যান না মা বোনদের কাছে। ওগো মা বোন, আমি একটু দেখতে চাই একটা সোনার নাকমাছি নাকের ফুল কেউ দিতে পারবেন না? ওগো মা বোন, একটা নবীর মহব্বতে দিয়ে যায়, জি না হলে 1 বস্তা করে সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। জি আসি ভাই, আপনাদের মধ্যে আর কেউ হবে না ভাই? কারো যদি সরিষা না থাকে রায় বুঝে 10 কেজি কিনে নিয়ে এসে দিতে পারবেন না ভাই? কোন যুবক? জি সবারই আছে, হুজুর বলছে যেহেতু হুজুর তো আপনাদের এলাকারই মানুষ, গ্রামের ছেলে। জি একটা করে আমি 10 খানা চেয়েছি ভাই, একটু আসি। সুবহানাল্লাহ। মহিদুল শেখ মদিনা পাড়া থেকে, উনিও একটা খানি, আল্লাহ তার দানকে কবুল করুন ভাই। 5 খানা হলো। মামলুদ শেখ মদিনা পাড়া থেকে, উনিও একটা খানি, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বুঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া তু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। বলেন আরে তাকবীর। ভাই আর কে হবে না?
জি সুবহানাল্লাহ। মাসুদরা নাও গোপালপুর থেকে উনি 2 বস্তা সিমেন্টের দাতাও, আল্লাহ তার দানকে কবুল করুন ভাই। আর শেষের বেলা জি আমরা ভাই আসি ভাই। আর মা বোনদের কাছে গিয়েছিলেন সুবহানাল্লাহ। মনিরুল শেখ মদিনা পাড়ার উনি 2টো ঘানি, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2টো ঘানিকে আল্লাহ কবুল করুন। ওগো মওলা, ওগো মওলা, গভীর রাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি মালিক, আমার এই হুজুরের মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, এই মাদ্রাসায় যারা পা রাখবে, হাফেজ, মাওলানা, মুফতি, কারি যারাই পড়বে মাওলা, তুমি তাদেরকে দিনে দায়ী হিসাবে কবুল করে নিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আপনাদের ঘানি তেল খেয়ে ছেলেরা পড়াশোনা করবে। এই মাদ্রাসা থেকে যদি একটা ছেলে যদি জান্নাতি হয়, একটা ছেলে, এ দেখেন হুজুর বলে বাপ আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না, কিন্তু বাপজি যে তোরা ওয়াজ করে বেড়াচ্ছিস, তোদের কথা শুনে যদি একটা বেনামাজি যদি নামাজি হয়ে যায়, তোরা তো আমার ছাত্র, ওই বদলতে আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতের যদি যোগ্য যদি হাসিল এখান থেকে করে যায়, আল্লাহ যদি জান্নাত দেয় বাপ। এই মাদ্রাসায় মহব্বত করে যারাই দান করেছে, তারা ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তার মহব্বতে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের অভাব আছে ভাই? একটু কথা বলে। 10টা লোককে জাহান্নাম নয় জান্নাত দিয়ে দিলে আল্লাহর জান্নাত কি কমে যাবে? আল্লাহর কমবে না। এই জন্য ভাই আসি, একটু রাইগুলো বাপজি দি, 10 কেজি করে বেশি নয়, একটু নাই রাই নাহি বাপজি, একটু তেল তরকারিতে কম খাবে। ওগো মা বোন, আপনারা একটা করে বলতে পারছেন না যে আমরা একটা ঘানি দিব? বছরে একটা বাড়িতে যদি 24 খান ঘানি রাখে, আপনি চেষ্টা করবেন 23 খানের বছর শেষ করা, একটা রাখবেন হুজুরে মাদ্রাসার জন্য। ওগো মা বোন, আমি গভীর রাত্রিবেলায় দেখতে চেয়েছি, আর আমি এটাও বলি যত রাত্রি হবে তত আল্লাহ নিচু আসমানে নেমে আসছে। উনি তাকাবে, ডাকবেন, হে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ গফুর রহিম, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার রহমতের শেষ নাই, আমি তোদেরকে দিব। সুবহানাল্লাহ। ইজারুল শেখ ভাই লিখেন, ইজারুল শেখ, ইজারুল শেখ মদিনা বাড়ি, একটা ঘানি, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আহমদ আলী মদিনা পাড়া থেকে উনি একটা ঘানি, বলুন মারহাবা। জি। আর ভাই একটু তাড়াতাড়ি, আশা করি মনে হয় 10 খান পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইনুল হাসান মরাদিঘি 2 বস্তা সিমেন্ট। ভাই আসে ভাই, হরকত বরকত হয়। এ যা মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা দিয়ে পাঠাচ্ছে বাপ, মানুষ রূপ ধরে, নাহলে এ মানুষ এখানে কম, অথচ বাপজি দান মানুষ ঝিরঝির করে দিয়ে চলে যাচ্ছে। ও বাপজি, আপনাদের মধ্যে আর কেউ নাই? জি। সুবহানাল্লাহ। এ দেখেন হুজুরের জামাই, উনি নগদ 10,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। খাস করে দোয়া চেয়েছেন, আল্লাহ
তার 10,000 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার ইজ্জত বাড়িয়ে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, তার রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনেরা চলে গেছে নাকি? একটু দেখেন দিন, মা বোনেরা আছে না চলে গিয়েছে? অগো মা বোন, যদি পারে 100-200 করে জি একটু দেখতে চায়, আমার মা বোনেদের কাছ থেকে এখনো নাম আসে না ভাই। আপনাদের কাছে কি হবে না ভাই? সরিষা জি 10 কেজি করে, এই 1 মাসে বাপজি অনেক তেল লাগে। আল্লাহ চালাচ্ছে। হুজুর শুধু আমাদেরকে ফোন করলে বলে, বাপ একটু দোয়া করিস, দোয়া করিস যারা আমার মাদ্রাসায় বরকত দেয়। আর সত্যি বরকত দিচ্ছে। গোটা পশ্চিম বাংলায় এরকম নাই বাপ। ছোট মাদ্রাসা আস্তে 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 ক্লাস বাড়াচ্ছে। 1 বছর মিজান, আর 1 বছর নহমি, আর 1 বছর হেদায়েতুল, আর 1 বছর কাফিয়া, সারে মোল্লা জামি, এইভাবে বছর বছর একটা করে বাড়ায়। আপনাদের দোয়ায় আমার হুজুর একদম ইবতিদা থেকে বুখারী পর্যন্ত বাপজি ক্লাস খুলে দিয়েছে। এরকম এই মুর্শিদাবাদ কেন পশ্চিম বাংলায় এরকম মাদ্রাসা তৈরি হয়নি। আর গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে বাইরে সব জায়গায় হুজুরের এই বদরনগর ইউনুসিয়া এই মাদ্রাসার নাম প্রচার হয়ে গেছে। আল্লাহ কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ। তাই বাপজি আজ তো দেখলেন তার ফল চোখের সামনে। আমি আসছিলাম, দেখছিলাম সব মাথায় পাগড়ি বাঁধা বাপজি, অনেকগুলো ছেলে। কে বলছে কারি মৌলানা সাহেব, হাফেজ সাহেব, অনেকগুলো পাগড়ি পেয়েছে। আগামীতে আশা করি 3 ডবল হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাপজি আসি বাপ, এই মাদ্রাসায় ইনশাআল্লাহ বরকত হবে বাপ। আপনাদেরও ইনশাআল্লাহ দানে আপনাদেরও বরকত হবে। আপনারা যারা দিলে আপনারা পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ আগামী বছর পর্যন্ত কতটা বরকত দেয় আল্লাহ আপনাদেরকে। হুজুর একটা গজল বলেছে, ছোট্ট একটা গজল বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব ভাই। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মর্যাদার ব্যাপার নিয়ে তারা দুজনায় বাড়িতে আলোচনা করছিল। ফাতেমা বলেন, ওগো মা, আমার আব্বা বলেছে আমি নাকি আব্বার সাথে জান্নাতে যাব। আয়েশা বললেন, ওগো ফাতেমা, তোমার চেয়ে তোমার কম মর্যাদা নেই। দিয়ে আলোচনা শুরু করলেন। নাতের দিকে গজলের দিকে একটু কান দিবে, আশা করি বুঝতে পারবে। জকুতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, জোহরা ফাতেমাকে ডাকতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নেছে আল্লাহর পিয়ারা। বলুন সুবহানাল্লাহ। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদা বলা হলো। এবার ফাতেমা শোনার পর বলছে, মা ফাতেমা বলে, ও মা ঠিক
ঠিকই বলেছ, ভুল বলেছে তা বলে না। মা ফাতেমা বলে ও মা ঠিকই বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপল গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে, অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। ভাই